হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিংমাস্টার দিয়ে ভিডিও এডিট। কিংমাস্টার দিয়ে অতি সহজে কীভাবে ভিডিও এডিট করা যায় সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সেজন্য আমি প্রথমে কিংমাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। কিংমাস্টার বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপস, যেটির সাহায্যে ভিডিও খুব সহজে এডিট করা যায়। ওপেন করার পর এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3টি রেশিও শো করবে। এখান থেকে আমি 16:9 রেশিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আমার একটি প্ল্যাটফর্ম ওপেন হয়েছে। এখান থেকে আমাকে সব কাজগুলো করতে হবে। ভিডিও ইনপুটের জন্য প্রথমে আমাকে ভিডিও ইনপুট করতে হবে। ভিডিও ইনপুটের জন্য মিডিয়া অপশনে ক্লিক দিতে হবে। মিডিয়া অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনার ইনপুট করতে হবে। এখানে ইনপুট করার পর ভিডিওটি আনার পরে এখান থেকে আপনি ভিডিওটি অ্যাড হয়েছে, ভিডিওতে ক্লিক দিবেন। ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আপনি ভিডিওটি প্রথম থেকে বা শেষ থেকে আমাদের রেকর্ডিং করার সময় অনেকই ভিডিও সমস্যা হয়ে থাকে। প্রথম বা শেষ দিকে থেকে কাটার প্রয়োজন পড়ে। সেজন্য যেখান থেকে কাটার প্রয়োজন সেখানে লাল কার্সারটি রেখে এখান থেকে ট্রিম অপশনে ক্লিক দিতে হবে। ট্রিম অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি যদি এখান থেকে লেফট সাইড থেকে কাটতে চান তাহলে প্রথম অপশন ট্রিম টু দ্য লেফট, রাইট সাইড থেকে কাটতে হলে ট্রিম টু দ্য রাইট অফ। মাঝখান থেকে আপনি যদি দুটি ভাগ করতে চান তাহলে স্পিল টু প্লেহেড, এবং মাঝখানে একটি ফ্রেম অ্যাড করতে চাইলে একদম লাস্টে স্পিল টু দ্য ফ্রিজ ফ্রেম, এটা ক্লিক করে। তো আমি এটা প্রথম রাইট সাইড দিয়ে কেটে নিচ্ছি। এখানে ক্লিক দেওয়ার পরে আমার এটা লেফট সাইডে যে অংশটা এটা কেটে গেছে। তো এভাবে আপনি চাইলে রাইট সাইড থেকেও কেটে নিতে পারেন। দেখাচ্ছি এই ভিডিওটা আমি এখন ক্লিক দেওয়ার পর আবার ট্রিম অপশনে আমার ভিডিওটা রাইট সাইড থেকেও কেটে গেছে। এটাকে আপনি যদি ভাগ করতে চান মাঝখান থেকে তাহলে আপনার অপশনটি রেড অপশনটি রেখে মাঝ বরাবর বা যেখান থেকে আপনি এটা ভাগ করতে চান বা একটা অপশন মাঝখানে একটা ভিডিও অ্যাড করতে চান সেই জায়গায় অপশনটি রেখে আপনি স্পিল টু প্লে হেডে ক্লিক দিবেন। এই দেখুন আমার এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আর মাঝখানে যদি একটা ফ্রিজ ফ্রেম বসাতে চান তাহলে আপনাকে মিডলে নিয়ে তারপরে ক্লিক দেওয়ার পর স্পিল টু, এই দেখুন এখানে একটা পিকচার অ্যাড হয়ে গেছে এবং দুই সিটে দুটি ফ্রেম এসে গেছে। ভিডিও এডিটের কাজ আসলে অল্পতে বোঝানো সম্ভব নয়, তো আমি কিছু হলে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে এটাকে আপনারা যদি প্রথম অংশটি ক্লিক দেবেন, যদি অডিওটা আলাদা করতে চান তবে ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আপনি নিচে নামবেন। নিচে নামার পর এখানে একটা অপশন আছে এক্সট্রা অডিও উপরে ক্লিক দিলে এই দেখুন আপনার অডিওটা যে মূল ভিডিওটা নিচে এসে গেছে। নিচে আসার পর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বা আলাদা করে কাজ করতে পারবেন। এখানে সাউন্ড এর উপরে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে অডিও এডিটের জন্য ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে যাতে আপনি এই সাউন্ডটাকে কোনো জায়গা থেকে বেশি কোনো জায়গা থেকে কম করতে চান তাহলে আপনাকে এই অপশনটিতে ক্লিক দিতে হবে। অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি যে স্থান থেকে এটা আপ ডাউন করতে চান সেই স্থানে লাল রেড পয়েন্টটি রেখে এই যে এখান থেকে এই অপশনটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে আপনার
রেড বাটন চলে আসবে। রেড বাটন চলে আসার পর আপনি ইচ্ছে করলে এটাকে টেনে উপর এই লাল রেড অপশানে রেখে আপনি যদি এই ভলিউমটা বাড়ান বা কমান, তাহলে আপনি দেখবেন ওখান থেকে ভলিউমটা বাড়ছে অথবা কমে গেছে। উপরে করলে এটা ভলিউমটা ওখান থেকে বাড়বে এবং এখান থেকে যদি নিচ করেন তাহলে ভলিউমটা কমে যাবে। তো এখান থেকে আপনার বেরিয়ে যায়, রেখা শেষ। সাইডের যেমন এই সাইডের এটা যদি আপনি আপনাদের অনেক ভিডিও আছে যেগুলো আপনি স্লো মোশনে কাজ করতে হয়, স্লো মোশন অপশন আছে। স্লো মোশনের জন্য অনেক ভিডিওতে অনেক স্থান থেকে স্লো মোশন করতে হয় আমাদের, সেজন্য ভিডিওতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ডান সাইডে অপশন আছে স্পিড কন্ট্রোলার, এই স্পিডে ক্লিক দিতে হবে। স্পিড এখান থেকে আপনি স্পিড যদি এটাকে এদিকে করেন তাহলে এটা স্লো মোশন হবে, আর যদি এদিকে টানেন তাহলে এটা আরও ফাস্ট হবে। তো আপনাদের স্লো মোশন করার জন্য এটাকে 0.5 রেখে দিলাম, দেখুন কী অবস্থা এটাই। এই দেখুন ভিডিওটা অনেক স্লো মোশন হয়ে গেছে, আগের চেয়ে অনেক স্লো মোশনে কাজ করতেছে। তো এইভাবে স্লো মোশন করার জন্য অপশন নেবেন। এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আপনি গ্রাফিক্স এটার সাথে কোনো গ্রাফিক্স অ্যাড করতে পারেন, সেজন্য ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে গ্রাফিক্সে ক্লিক দিবেন। গ্রাফিক্সে ক্লিক দেওয়ার পরে এখানে অনেক গ্রাফিক্স আছে, আর নিচে গেট মোড থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেজন্য আপনাকে আমার কিছু ডাউনলোড দেওয়া আছে, যখন ইন্ডো স্ক্রিন যে আপনার ভিডিও শেষে যে দেখেন মুভিতে যে ভিডিও শেষে নাম উঠে সে স্টাইল করতে পারবেন। এখান থেকে এটা সিলেক্ট করে দিলে আপনার টেক্সট সিলেক্ট করে দিলে এখান থেকে ভিডিওগুলো আপনার দেখুন এখান থেকে বাম সাইড থেকে লেখাটা চলতে আছে। ডান সাইড থেকে বাম সাইড থেকে লেখাটা উঠতেছে। এভাবে আপনারা অ্যাড করতে পারেন, এটা যেখানে সেখানে অ্যাড করতে পারেন। এটাকে আমরা ফুল ফ্রেম করবো, এটা ক্লিক দেবেন। ভিডিও উপরে ক্লিক দেওয়ার পর এখানে দিলে ভিডিওর শুরুতে বা শেষে আপনারা চাইলে আপনাদের এই লেয়ারের কাজে আসে, লেয়ারের অপশনে থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড করার জন্য আপনাদের লেয়ার অপশনে ক্লিক দিতে হবে। লেয়ার অপশন দেওয়ার পর টেক্সট, এখান থেকে টেক্সটে ক্লিক দিবেন, টেক্সটটা লিখে নেবেন, ওকে দিবেন। দেখুন টেক্সট লেয়ারটি এখানে চলে আসছে। আপনি এখানে থেকে কার্সার দিয়ে বড় ছোট করে নিতে পারবেন। বড় ছোট কালার, এখান থেকে টেক্সটের কালার সিলেক্ট করে নিতে পারবেন। অনেক কালার আছে এখানে, সিলেক্ট করে ওকে, ব্যাস দেখুন টেক্সটের কালারটি পরিবর্তন হয়ে গেছে। এখানে যদি আপনি টেক্সটটি যতটুকু পুরো ভিডিওতে রাখতে চান তাহলে আপনার এখানে কর্নারে টেক্সট লেয়ারটুকু ক্লিক করে তারপর এটা যতটুকু রাখবেন ততটুকু করে দেবেন। টেক্সটে অনেক অ্যানিমেশন অ্যাড করতে পারেন টেক্সট আপনি চাইলে। তো টেক্সট লেয়ারের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান দেখুন ইন্ট অ্যানিমেশন আছে, অ্যানিমেশন এখানে ক্লিক দেওয়ার পর অনেক অ্যানিমেশন অ্যাড হবে। এই দেখুন এটা দিলে আপনার স্লো মোশন দিলে
দেখাটা এভাবে আসতেছে। এখান থেকে অনেক ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, আপনারা টেক্সটে অ্যাড করতে পারেন চাইলে। আবার দেখুন এখান থেকে কালার আছে, বর্ডার আছে, বর্ডার এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে যদি লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে কালার আছে, যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। এটা এখানে আছে 50%, যদি আপনারা আরও 80% করে দেন তাহলে পিসের ব্যাকগ্রাউন্ড কালারটা আরও গাঢ় দেখা যাবে। এই যে দেখুন কালারটি গাঢ় হয়ে গেছে। তো এখানে যদি আপনি এখান থেকে যদি আমরা গ্রিন ভিডিও অ্যাড করতে চান তাহলে এফেক্টস আছে, টেক্সট আছে, এফেক্ট আপনি এফেক্টে ইফেক্ট অ্যাড করতে পারেন। ভিডিওতে অনেক ইফেক্ট, যেখানে ইফেক্টে অ্যাড করতে চান সেখানে কার্সর পয়েন্টে রেখে তারপর ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে আপনারা ডাউনলোড করে আবার ইফেক্ট কম থাকে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বেসিক ইফেক্ট আছে, দেখুন ইফেক্টে এখানে আপনি ইফেক্টে যতটুকু রাখতে পারবেন। এখানে একটা আপসা, যেটা অনেকে আমাদের আপসা করে রাখা হয়, যে কোনো কিছু হাইড করার জন্য যে অপশনটি সেটি এটা দিয়ে ব্যবহার করা হয়। এটা আরও আপনি ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারবেন। এটা আপনাদের খুব ইম্পর্টেন্ট একটি জিনিস, যেটা দিয়ে আপনি অনেক কম্পিউটারের মতো এটা কাজ করতে হবে এবং এটা আপনার অনেক ভালো একটি জিনিস। আপনার অনেক ভিডিও এডিটের সময় অনেক কিছু হাইড করে রাখতে হয়, সেজন্য সেই হাইডের জন্য আপনি এই ব্লারে এফেক্টসটা অ্যাড করবেন এবং যেখানে ইচ্ছে সেখানে অ্যাড করতে পারবেন। আপনার যে জায়গায় ব্লার করার প্রয়োজন যতটুকু ইচ্ছে ততটুকু, এখানে সেটিং থেকে আপনি ব্লারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি বাড়িয়ে নিচ্ছি। আরও ইফেক্টস আছে এখানে, আপনি চাইলে এটা করতে পারেন। এখানে ভয়েস অ্যাড, এখান থেকে আমি ভয়েস অ্যাড করে নিতে পারবেন। আপনার ভয়েসটি অ্যাড করে নিতে পারবেন। এখানে স্টার্টে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে আপনার যে ভয়েসটি সেই ভয়েসটি অ্যাড করে নিতে হবে। এখন আপনি ওটার সাথে অভিনয় করে আপনি ভিডিও এডিটের সাথে আপনি ইচ্ছে মতো আর কি আপনার ভয়েসটি আপনি একটা রেকর্ডিং করছেন, সেই রেকর্ডিংটার সাথে ভয়েসটি অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। তো রেকর্ডিং করে অ্যাড করে নেবেন। আর এটা ভিডিওটিতে আরও অনেক কাজ আছে, সেগুলো যদি আপনাদের দেখাতে যাই তাহলে এটা অ্যাডভান্স লেভেলে হয়ে যাবে ভিডিওটি। তো যত বড় রেকর্ডিং যত বড় হবে ভিডিও তত অ্যাডভান্স লেভেলের হবে। তাই আজকে আর সামনের দিকে না গিয়ে এখানেই শেষ করতে চাচ্ছি। আর আপনারা যদি ভিডিওটি থেকে খানিকটা উপকৃত হয়ে থাকেন, আমি আশা করছি যে আপনাদের খানিকটা হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। এটা সম্পূর্ণ বোঝানো সম্ভব নয় একসাথে, তো আপনাদের সেজন্য আপনারা যদি আরও কিছু জানতে চান বা বোঝার কিছু থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনাদের কী রকম ভিডিও প্রয়োজন সেটা আমাদের জানাবেন, আমরা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।